এই ঘটনায় এই যে আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুন, তাতে তিনজন হচ্ছে এখন ডাইরেক্ট পার্টি। তা কারা? এক হচ্ছে যে তরুণী চিকিৎসক যাকে ধর্ষণ করে খুন করা হয়েছে তার পরিবার, একটা হচ্ছে যারা তদন্ত করছে অর্থাৎ এখন তদন্তকারী সংস্থা সিবিআই, আর একটা হচ্ছে কে যার সাজা হয়েছে অর্থাৎ সেই কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। এরা তিনজন হচ্ছে এই মামলার সঙ্গে সরাসরি যুক্ত। রাজ্য আগে এই মামলার সঙ্গে সরাসরি যুক্ত ছিল যখন এই ঘটনার তদন্তভার কলকাতা পুলিশের হাতে ছিল। পরে আদালতের নির্দেশে এই ঘটনার তদন্তভার কলকাতা পুলিশের হাত থেকে সিবিআইয়ের হাতে চলে গেছে এবং সিবিআই সেই মামলার এখন তদন্ত করছে। ফলে এই মামলাতে ঠিক এই জায়গা থেকেই আজকে প্রশ্নের মুখে রাজ্যকে পড়তে হয়েছে যে রাজ্য এই মামলার আদালতের রায়দানের পর, শিয়ালদা কোর্টের রায়দানের পর তারা সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে। কিন্তু তারা কাদের হয়ে দ্বারস্থ হচ্ছে? সিবিআইয়ের মতো আছে, তারা এখনো কিছু বলেনি। এবং সিবিআইয়ের তরফ থেকে যেটা এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তারাও কলকাতা হাইকোর্টে যাবেন এই দোষী সঞ্জয় রায়ের ফাঁসির সাজা দাবি করে, এবং সেই আবেদন তারা কলকাতা হাইকোর্টে করবেন, কিন্তু তারা এখনো করেননি। ঠিক আছে, সঞ্জয় রায়ের তরফ থেকে কোনো আবেদন এখনো কলকাতা হাইকোর্টে করা হয়নি। তরুণী চিকিৎসকের পরিবারের তরফ থেকে এখনো কোনো আবেদন কলকাতা হাইকোর্টে করা হয়নি। ফলে এক্ষেত্রে পরিবারের সম্মতি নিয়ে কি রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে? এই ব্যাপারে কি পরিবারের সম্মতি আছে? পরিবারের সম্মতি ছাড়া কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কিভাবে এই রাজ্য সরকার হলো? আজকে সব থেকে বড় প্রশ্নের মুখে এখানেই পড়তে হয়েছে। অর্থাৎ তোমাকে আমি যেটা বলতে চাইছিলাম যে এই মামলাতে একটা সময় রাজ্যের হাতে অর্থাৎ কলকাতা পুলিশের হাতে ছিল, পরে এটা কলকাতা হাইকোর্টে মামলা হয় এবং সেখান থেকে মামলা সুপ্রিম কোর্টে যায়। সমস্ত জায়গায় সিবিআই তদন্তের নির্দেশ বহাল রয়েছে। অর্থাৎ কলকাতা পুলিশ অর্থাৎ রাজ্য সরকারকে এক্ষেত্রে তাদের হাত থেকে তদন্তভার সরিয়ে সিবিআইয়ের হাতে দেওয়া হয়েছে। এখন তারা এই তদন্তের মধ্যে আদৌ ঢুকতে পারে কি পারে না, এবং সেটা পরিবারের সম্মতি ছাড়া, এটাই সব থেকে বড় প্রশ্ন। এবং আদালতে ভবিষ্যতে এই প্রশ্নেরই বিচার হবে যে রাজ্য সরকারের এইটা আদৌ এখতিয়ারের মধ্যে এখন আর পড়ে কিনা। আপনি কি জানতেন যে রাজ্য সরকারের তরফে মামলা করা হয়েছে? মাধ্যমে যেটুকু জেনেছি, আমাদের কেউ সার্ভিস কপি দেয়নি। এখন সার্ভিস কপি আমাদের হাতে এখনো আসেনি। যে কি বিষয়ে মামলা হয়েছে বা কি বিষয় তারা আবেদন করেছেন সে সমস্ত কিছু আমরা কিছুই জানি না। এই যে দোষীর সঞ্জয় রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ সাজার অর্থাৎ ফাঁসির কথা বারবার আমরা দেখেছি মুখ্যমন্ত্রী বলেছেন, এবং সেই কারণেই আজকে কলকাতা হাইকোর্টে মামলা শুনানি হয়েছে। এই ব্যাপারে আপনি কিছু জানতেন? এই ব্যাপারে বলবো একটা কথাই যে আমরাও তো যা রায়ের কপি পেয়েছি এবং সমস্ত বিশ্লেষণ করে আমরাও কোনো সিদ্ধান্ত নেব। সিদ্ধান্ত নিলে আমরা জানিয়ে দেবো। রাজ্য সরকারের এই আবেদনের পরিপ্রেক্ষিতে আপনাদের কি বক্তব্য? রাজ্য সরকার অতি সক্রিয়তা দেখিয়েছে, এটাই আমাদের বক্তব্য, এছাড়া কিছুই নেই। আর যখন আমার মেয়ে মারা গেছিল তদন্তের ব্যাপারে কোনো সক্রিয়তা দেখায়নি, এখন এত সক্রিয়তা কেন দেখাচ্ছে, দ্বিচারিতা কেন করছে, এটা আমার ভালো লাগছে না। আজকে হাইকোর্টে ডিভিশন বেঞ্চ বারবার রাজ্যকে প্রশ্ন করা হয়েছে যে পরিবার কি এই বিষয়ে জানে, তখন তারা বলেছেন যে না, পরিবার এই বিষয়ে জানে না। এবং আজকে বিচারপতির তরফে বলা হয়েছে যে আজকে কি জানানো সম্ভব, তখন বলেছে হ্যাঁ সম্ভব। জানি না, এখনো জানায়নি, কি করবে সেটা তারাই চিন্তা ভাবনা করবে। আমাদের এই বিষয়ে কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই, এবং আমরা এটা বিশ্লেষণ করছি এবং ভবিষ্যতে যা সিদ্ধান্ত নেওয়ার আমাদের লয়ার টিম নিয়ে আমরা সিদ্ধান্ত নেব।